জোরে চাপলে কিন্তু এখান থেকে বাবলস খুব কম বার হবে, ঠিক আছে? দেখো যত ফাস্ট চাপো তত তুমি কম বার হবে। আর আমরা যখন আস্তে চাপবো দেখো প্রতিবার বাবলস বার হবে। দেখো গাইজ, দেখো এই অ্যাপাচিটার একটা সমস্যা দেখায়, কমন সমস্যা, প্রায় অনেক গাড়িতে দেখা যায়। এটা পিছনে চাপো। তো গাড়িটার এই ডিস ব্রেকটা দেখো, এই চাকাটা একদম ইজি, এবং এই ব্রেক চাকালাম, চাকাটা কিন্তু দাঁড়িয়ে গেল। দেখো আবারও দেখায়, চাকা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর ব্রেকটা দেখো হার্ডও আছে খুব, মানে যেমনটা থাকার কথা তেমনটাই আছে। কিন্তু এর একটা সমস্যা হচ্ছে যেটা এইখানটা দেখো ভিজে আছে। তো এইখান থেকে ভিজে এই ট্যাঙ্কির যে কান আছে, কানের ওপরে পড়ছে। আর ব্রেক অয়েল কিন্তু খুব একটা বাজে জিনিস, যেটা হচ্ছে রঙের খুব বড় একটা শত্রু। যেখানে যেখানে লাগে ব্রেক অয়েল সেখান থেকে রঙ কিন্তু তুলে দেয়। তো এই সমস্যা হচ্ছে এর যে মাস্টার সিলিন্ডার আছে, মানে যেটাকে অয়েল পাম্প করে, সেই মাস্টার সিলিন্ডারেরই সমস্যা। তো এই সমস্যাটাকে কীভাবে সমাধান করব চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো সবার আগে আমাদের এই মাস্টার সিলিন্ডারটা খুলে নেবো। এর ভিতরে যে বকেট আছে সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো মাস্টার সিলিন্ডারটা আমরা খুলে নেবো, চলো খুলে নিই। এর মধ্যে যে ব্রেক অয়েলগুলো আছে, ব্রেক অয়েলগুলো মোটামুটি ভালো আছে দেখো। কিন্তু ব্রেক অয়েলের জন্য এটা হচ্ছে না, সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন চলে চলে, এটা তো রবারের হয় বকেটটা, তো রবারটা ক্ষয়ে যাওয়ার ফলে এই সমস্যাটা হয়। এটা একবার ঢিলা দিয়ে নিলে খুব কষ্ট রান করতে, ধরা দেওয়া। ইয়েস ইয়েস, এর মধ্যে থেকে দেখো যে লকটা থাকে, মানে বকেটটা যখন ভিতরে থাকে লকটাকে ঠেলে রাখার জন্য, যাতে বাইরে না আসে তার জন্য কিন্তু লক দেওয়া থাকে। লকটা অটোমেটিক কখনো চলতে চলতে খুলে চলে এসেছে। এই হচ্ছে লকটা, ঠিক আছে? লকটা জং ধরে নষ্ট হয়ে গেছে দেখো, আধেকটা বেরিয়ে এসেছে, আধেকটা ভেঙে গেছে। এটা দেখো এর ভিতরে মানে মোটামুটি এটার জন্যই অয়েলটা সাধারণত বার হচ্ছে। এর যে কানাগুলো একদম চেপে গিয়েছে, ঠিক আছে? এটা যেরকম মুখটা খেলা আছে আর এর কানাগুলো চেপে আছে। যাই হোক, এটা আমরা একবার বদলে দেবো, ঠিক আছে? আর এটার ভিতরে দেখো মানে রাশ পড়ে বা ব্রেক অয়েলে যে জেলি জেলি মতো গাছগুলো জমে আর কি, কী পরিস্থিতি তৈরি করেছে দেখো। এটাও আমরা ওয়াশ করে নেবো খুব সুন্দর করে, নেওয়ার পরে কিন্তু নতুন এমসি কিট দিয়ে ফিটিংস করবো। তো চলো এটাকে আমরা ওয়াশ করে দেখাই। দেখো এটা কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এইখানে একটা গ্লাস থাকে এই ধরনের, ঠিক আছে? ঠিক এই ধরনের, যেটা এইখানে আমি লাগাবো নতুনটা থেকে দেখো। আর আমরা টিভিএস অরিজিনাল এমসি কিট নিয়েছি, যার দাম হচ্ছে 473 টাকা। আর এই গ্লাসটা অনেক সময় ঝাপসা হয়ে যায়, গেলে পরিষ্কার করা যায় না। তো আমরা কী করবো, এখানে নতুনটা লাগিয়ে দেবো, ঠিক আছে? ওটা পরিষ্কার না করেই মোটামুটি ওটা বার করতে গিয়ে এই যে ভেঙে গেছে দেখো। তো যাই হোক, এটা আমরা নতুন দিয়েছে প্যাকেট, আমরা এই নতুনটা এখানে লাগিয়ে দেবো। চলো এটা কীভাবে লাগাই দেখো। দেখো এটা হচ্ছে এমসি কিট বা ডাব্লিউসি কিট লাগানোর সময় ওর সঙ্গে কিন্তু দেয় এই জেলটা। এই জেলটা আমি একটু লাগিয়ে নেবো এখানে, তাহলে কী হবে, রাশটা কিন্তু লেটে পড়বে, রাশ পড়লেও লেটে পড়বে। আর এই পুরোনোটা ওরিং ছিল, আমরা নতুনটা এখানে দিয়ে দেবো আগে। দেখো আমরা এই গ্লাসটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, এবার পুরো ক্লিয়ার দেখা যাবে এর ভিতরে কতটা পরিমাণে অয়েল আছে কতটা পরিমাণে নেই, সেটা দেখার জন্যই কিন্তু এই গ্লাসটা। চলো এবার এমসি কিটটা লাগাবো। আর এমসি কিট বা বকেট যেটাকে বলে মূলত, এটা হচ্ছে সেই জিনিসটা যেটার কারণে অয়েলটা, এই যে রবারগুলো ডাউন হয়ে গেলে মানে চেপে গেলে এর পাশ দিয়ে কিন্তু অয়েল লিকেজ হয়ে বাইরে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা লাগানোর আগে নিচে আমরা ভিতরে একটু এই জেল লাগিয়ে দেবো। আর এটাতেও, রবারটাতেও একটু লাগিয়ে দেবো। বা বকেট থেকেই আছে, ঠিক আছে? ডিশের, এবং শুধু আরটিআর গাড়ির বলে না, সমস্ত ডিশের গাড়িতে কিন্তু একই সমস্যা, একই সমাধান, ঠিক আছে? এই সমস্যাগুলোর একটাই সমাধান।
গাইস আমাদের অনেকের গাড়িতে ঠিক এরকম হয়ে যায়, এরকম ফলস ব্রেক মানে চাপলেও লাস্ট পর্যন্ত চলে আসে কিন্তু ব্রেক ধরে না। তো তাদেরও ওই একটাই সমস্যা হয়, এখানে অয়েল নেই। অয়েলটা তখনই থাকে না যখন এই সাইডে অয়েলটা বার হয়ে যায়, যেমনটা দেখাচ্ছিলাম যে এগুলো দিয়ে অয়েল বার হয়ে যাচ্ছে। তো এরকমভাবে অয়েল বার হয়ে গেলে তখনই এরকম হয়। আর ব্রেক ওই বকেট যেটা দেখালাম, এটা যখন মানে কেটে যায় বা পায়ে যে অয়েল বাইরে বেরিয়ে যায় তখন এই সমস্যা হয়। তো সব গাড়িতে একই সমস্যা হলে এই সমস্যার সমাধান হচ্ছে এটাই, খোলার এটা বদলে দাও, ব্যাস ঠিক হয়ে যাবে। তো চলো এবার আমরা এতে .4 দেখো, টিভিএসের .4 কিন্তু ব্রেক অয়েল দেবো। এটা যতক্ষণ এর ভিতরে ওই যে বাউলস উঠছে এয়ার, ওইগুলো যতক্ষণ না বাড়বে ততক্ষণ কিন্তু এটা হার্ড হবে না, ঠিক আছে। আর এটা আমরা জোরে চাপলে কিন্তু এখান থেকে বাউলস খুব কম বার হবে, ঠিক আছে। দেখো আর যত ফাস্ট চাপো তত কিন্তু কম বার হবে। আর আমরা যখন আস্তে চাপবো দেখো প্রতিবার বাউলস বার হবে, দেখো। ব্রেকটা কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে। দেখো ব্রেক একদম হার্ড হয়ে গেছে। ব্রেক কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এইখান থেকে যে অয়েল লিকেজের সমস্যা সেটা কিন্তু আর হবে না। এই সাইড দিয়ে দেখো যে এই যে কাজটা আমরা বদলে দিলাম, এই কাজটা এত ঝাপসা হয়ে গেছিলো কিন্তু এখানে বোঝাই যাচ্ছিল না যে অয়েল আছে কিনা। দেখো এবার দেখো, এবার কিন্তু বোঝা যাচ্ছে, সাদা অয়েল দেওয়ার ফলেও কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমরা অয়েলটা ফুল ফিল আপ করে দেবো। আমরা কিন্তু চাইলে এটাকে যেমনটা এমসি কিটটা খুললাম আবার নতুনটা লাগিয়ে দিতে পারতাম, তাহলে কি হতো কাজটা আমাদের অনেক শর্টে মিটে যেত, মানে সময়টা অনেক কম লাগতো এবং কাজটা হয়ে যেত। এইভাবে লাগালে কি হতো, এইটা কিন্তু লং লাস্টিং একদমই হতো না, ঠিক আছে। দেখা যাচ্ছে আবার 2-6 মাস বাদে আবার সেম সমস্যা দেখা দিত, বা ব্রেক অটোমেটিক চাকা জামের সমস্যা দেখা দিত। তো আমরা কী করলাম, একটা লাইফ টাইম চলার জন্য, মোটামুটি লাইফ টাইম তো চলে না, মোটামুটি 2-4 বছর মোটামুটি চলবে, সমস্যা নেই, আমরা অরিজিনাল দিয়ে লাগিয়েছি। তো এই সমস্যা ভাবে এই কাজটা করিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে কি দেখালাম যে অয়েলটা লিকেজ হলে বা ব্রেক ফলস হয়ে গেলে কীভাবে সেটাকে সমাধান করা যায়। তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ টাটা।